সবাইকে হাই। লাস্ট আমি একটা শর্ট আপলোড করেছি, সেখানে আমার অনেক ফলোয়ার্স আপুরা জানতে চেয়েছে আমি কিভাবে মেহেদি মেক করে প্রসেসিংটা। তো আসলে আমি তো ছোট ছোট শর্ট রিলস আপলোড করি, তো আমি খুব তাড়াতাড়ি যেন আমার মানে চ্যানেলে যারা জানতে চায় আমি কিভাবে মেহেদি তৈরি করি, সেটা আমি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ প্রসেসিংটা আপলোড করব। তাছাড়া আমার চ্যানেলে কিছু ছোট ছোট ক্লিপ ভিডিও, রিলস বা শর্টস না ভিডিও আপলোড করা আছে অলরেডি, তো আপনারা সেটা দেখে নিতে পারেন, কিছু ইনফরমেশন পাবেন। আর ওইটা যদি ক্লিয়ারলি না বোঝা হয়, আমি যখনই সময় পাই ফুল প্রসেসিংটা অবশ্যই আমি আপলোড করব। তো এখন আপনারা আমি কিভাবে এমটি কোণ থেকে ওই একটা ফুল মেহেদি কোণ তৈরি করি, সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। আশা করছি এখান থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। আমি এখানে এই কোণটার জন্য আমার পছন্দ মতো সেলোফেন পেপার কেটে নিয়েছি। তারপর আমি এখানে 5-10 মাপে স্কেল দিয়ে কেটে নিয়েছি ছোট করে। আর আমি আগেও কয়েকটা কোণ বানিয়ে রেখেছি, শুধু আপনাদের দেখানোর জন্য একটা এখন বানাবো। তো এভাবেই সুন্দর করে আস্তে আস্তে এটাকে রোল করতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে। আমি ঠিক যেই জায়গায় যে আঙুলটা রেখেছি এবং যেভাবে ঘোরাচ্ছি ঠিক সেভাবে এটা রোল করে নিতে হবে। একদিনে হয় না, আমারও একদিনে হয়নি, প্রথম হচ্ছিল না, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, 2-3 দিন প্র্যাকটিস করলেই এটা হয়ে যায়। ঠিক এভাবে রোল করে নেওয়ার পর যেই জায়গায় জয়েন্ট আছে সেই জয়েন্টে টেপ লাগাতে হবে, যেন কোনোভাবে মেহেদি ভরার পর লিক না করে যায়। এই যে আমি এখন টেপ লাগাচ্ছি, সেলো টেপ। সুন্দর করে আপনারা এভাবে টেপ আলতো করে আস্তে আস্তে ঘোরাবেন, যেন এটা এবড়ো থেবড়ো না হয়ে যায়। বেশি প্রেশার ক্রিয়েট করা যাবে না টেপ লাগানোর সময়। তো যেই জায়গায় আমার মনে হচ্ছে যে লিক করার পসিবিলিটি আছে, আমি সেই জায়গায় টেপ লাগিয়ে নিচ্ছি। এই তো আমার এমটি কোণ হয়ে গেল। এখন আমরা আমার আগে থেকে বানিয়ে রাখা মেহেদি পেস্টটা এখানে ভরবো। তো আমি পাইপিং ব্যাগে আগেই মেহেদি পেস্ট ভালো করে সব কিছু প্রসেসিং করে বানিয়ে রেখেছিলাম। এখন আমি সুন্দর করে এটা আমার পরিমাণ মতো এখানে ভরছি। আর আমি অবশ্যই এটা মেজারমেন্ট স্কেলে মেপে নিয়েছি, যেটা আমি এখানে দেখাইনি, যেটা আমি আরেকটা ভিডিও ডিটেলসে সব কিছু দেখাবো। এরপর আবার এই ওপরের খোলা মুখটাতে আমি সুন্দর করে সেলো টেপ লাগিয়ে নিব। ঠিক যেভাবে আমি লাগাচ্ছি আপনারাও ঠিক ওইভাবে লাগাবেন। এভাবে সেলো টেপ লাগানোর পর সুন্দর করে কোণের উপরটা সিল করে নিতে হবে চাপ দিয়ে, ঠিক এভাবে। তো ভালোভাবে লাগাবেন যেন লিক হওয়ার পসিবিলিটি না থাকে, আবার এত বেশি লাগানো যাবে না যেন উপরটা ভারী হয়ে যায়। এরপর আমি একদম সামনে সরু জায়গাটায় টেপ লাগাচ্ছি, কারণ হচ্ছে আমি পিন ইউজ করি না, সবাই পিন ইউজ করে, কারণ পিন ইউজ করলে আমার মনে হয় যে মেহেদিটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে পিনের ছোঁয়া পেলে। এরপর দেখতেই পেলেন কিভাবে উপরে সিল করে এখানে আমি সেলো টেপ লাগিয়ে নিচ্ছি। ঠিক এভাবে আপনারা এপাশ ওপাশ করে কিছু টেপ লাগিয়ে নেবেন। আবারও বলছি খুব বেশি লাগানো যাবে না, যেন মানে বোঝা না যায় যে আমি অনেক বেশি টেপ লাগিয়েছি। এই তো আমার কোণ হয়ে গিয়েছে, খুবই ইজি। আসলে 2-3 দিন প্র্যাকটিস করলে এটা তেমন একটা ব্যাপার না। এরপর আমি আমার যে লোগো স্টিকারটা, সেই আমার পেজের আমার মেহেদি আমার নিজস্ব স্টিকার লোগো, সেটা আমি লাগিয়ে নিচ্ছি এখানে। তো লাগিয়ে নেওয়ার পর আমার কোণটা কমপ্লিট হয়ে গেল। আমি আজকে শুধু কিভাবে কোণটা তৈরি করা হয় সেলোফেন পেপার দিয়ে সেটাই দেখালাম। আমি আবারও বলছি, আমি ডিটেলস একটা ভিডিও নিয়ে আসব।
আশা করছি সবার ভালো লেগেছে ভিডিওটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন।